দীর্ঘ ৫০ বছর পর ঐতিহাসিক এক ক্যারেক্টার জনসম্মুখে এলো। তিনি হচ্ছেন মেজর ডালিম, যার সম্পর্কে আমরা শুধু পাঠ্যপুস্তকে পড়ে এসেছিলাম। এবার সেই ঐতিহাসিক চরিত্র বিশ্ববাসীর সামনে এলো। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রোববার রাতে এক ইউটিউব চ্যানেলে লাইভ টক শোতে কথা বলেছেন দীর্ঘদিন আড়ালে থাকা মেজর শরীফুল হক ডালিম। তার এই লাইভ সাক্ষাৎকার মুহূর্তেই দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলে। রাত ৯টায় সরাসরি প্রচারিত এই সাক্ষাৎকার ৮ লক্ষাধিক দর্শক একযোগে উপভোগ করেন, যা ইউটিউবে নতুন রেকর্ড করেছে। এই লাইভে মন্তব্যের ঘরে নেটিজেনদের আলোচনা সমালোচনা ছিল চোখে পড়ার মতো। ফেসবুক, ইউটিউবে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে গত রাত থেকেই। লাইভ চলাকালীন একজন মন্তব্যের ঘরে লিখেছেন, আমার বাবা একজন সেনা কর্মকর্তা ছিলেন। তার কাছে আমি যা যা শুনেছিলাম 95% মিলে গেছে। স্যালুট জানাই মেজর ডালিম স্যারকে, আপনি বাংলাদেশের সূর্য সন্তান। আরেকজন লিখেছেন, উনাকে ভীষণভাবে দেখার ইচ্ছা ছিল এবং সঠিক ইতিহাস জানার ইচ্ছা ছিল। আজ সেই ইচ্ছা পূরণ হলো, আলহামদুলিল্লাহ। আজ এই লাইভের মাধ্যমে ইতিহাস হয়ে থাকলাম। আরেকজন মন্তব্য করেন, সত্য কোনো দিন চাপা থাকে না। অনেক অনেক ধন্যবাদ ইলিয়াস হোসেন ভাইকে। আরেকজন মন্তব্য করেন, সত্য কোনো দিন চাপা থাকে না। কেউ বলছে, অদৃশ্য থেকে প্রকাশ্যে এসে সেই মেজর ডালিম ইতিহাসকে করলেন প্রশ্নবিদ্ধ। ফেসবুকে অনেকেই মেজর ডালিমকে নিয়ে পোস্ট করে প্রশ্ন তুলেছেন, ইনি কি প্রকৃত ডালিম কিনা। অনেকের কাছে বিষয়টি ঘোলাটে মনে হচ্ছে বলেও পোস্ট করেছেন। ফেসবুকের বিভিন্ন গ্রুপে তাকে নিয়ে চলছে এক আজব গবেষণা। আবার তার বয়স নিয়েও চলছে গবেষণা। মেজর ডালিমের মতে তার বয়স ৭৫ বছর, অথচ ইতিহাস বলে তিনি ১৯৬৪ সালে বিমান বাহিনীতে যোগ দেন, তারপর সেনাবাহিনীতে আসেন। অথচ ১৪ বছর বয়সে বিমান বাহিনীতে কি যোগ দেওয়া সম্ভব, এমন প্রশ্নই তুলছেন নেটিজেনরা। অনেকেই বলছে মেজর ডালিম বাংলাদেশের ইতিহাসের এক জীবন্ত উপাদান। আবার অনেকে বলছে এটি জামাতের একটি রাজনৈতিক চাল। মেজর ডালিম ইতিহাস বিকৃত করছে বলে অনেকের অভিযোগ থাকলেও তার হঠাৎ লাইভে আসায় মানুষ অনেক কিছু জানতেও পেরেছে। আগামী বেশ কয়েকদিন নেটিজেনদের আলোচনার খোরাক হবে মেজর ডালিম প্রসঙ্গ। স্টেলা নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।